আরজিকর নিয়ে মারাত্মক একটি তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। এবার ধর্ষকদের আর ছাড় নেই, কারণ ধর্ষকদেরকে নিয়ে আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি মারাত্মক ঘোষণা করেছেন। সেই অ্যানাউন্সমেন্টে এমন কিছু বলেছেন, এমনকি আরজিকর নিয়ে বিশাল বড় পদক্ষেপ কি হচ্ছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো আর সবটা শোনাবো। আপনারা শুনলে অবাক হবেন যে এই মহিলাদেরকে নিয়ে শুভেন্দু অধিকারী যা ঘোষণা করেছেন, সত্যি এবার ধর্ষকদের আর রেহাই নেই, কারণ এবার কোনো কিছু চেনা হবে না, সজায় এনকাউন্টার। আগে শুনুন আরজিকর নিয়ে কি বলা হচ্ছে। এই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার রাজা শেখর মান্থার মুখে, বিচারপতি রাজা শেখর মান্থার মুখে একই কথা। আর্থিকর হয়ে যত মা বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশ জুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল আরজিকরের ঘটনা। কলকাতার প্রথম সারির এই সরকারি হাসপাতালে নৃশংসভাবে খুব ধর্ষণ করা হয় এক চিকিৎসককে। সেই ঘটনা তদন্তে এবার বিচার বিভাগীয় কমিশন তৈরির পথে বাংলার প্রথম বিজেপি সরকার। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। শুনানির শুরুতেই বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়ে দেন তার ডিভিশন বেঞ্চ এই মামলা ছেড়ে দিচ্ছে। বিচারপতি বলেন, রাজ্য সরকার সম্ভবত একটি জুডিশিয়াল কমিশন করছে। গত শুক্রবার রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন অমিত শাহ। নিউ টাউন কনভেনশন সেন্টারে সেই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, শুধু আরজিকর নয়, সন্দেশখালীর বিচার দিতেও বিচার বিভাগীয় কমিশন করা হবে। সন্দেশখালী থেকে আরজিকর হয়ে যত মা বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর বুঝতে পারলেন, শুভেন্দু অধিকারী পরিষ্কার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে আরজি করে যা ঘটনা ঘটেছে সেই ফাইল রিওপেন হবে। আর শুধু তাই নয়, এবার আরজি করে সাথে সাথে সন্দেশখালী আরও যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে সমস্ত জায়গায় কিন্তু এবার মানে ধর্ষকদের উপর কড়া একটা পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বুঝতে পারছেন তাহলে যে শুভেন্দু অধিকারী মানে এই যে আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা কথা দিয়েছেন, উনি বলছেন আমি শুধু কথা বলছি না, এটা প্রত্যেকটা আপনারা রেকর্ড করে রাখবেন, প্রত্যেকটা কথাই আমি সঠিক বলছি, বিচার এবার হবে। আর বিশেষ করে মেয়েদেরকে নিয়ে বিজেপি মানে এই যে নতুন যেই পার্টি যে মানে এই যে নতুন যে রাজ্য সরকার গঠন হয়েছে, সেই নতুন সরকার এবার কিন্তু মেয়েদেরকে নিয়ে প্রচণ্ড স্ট্রিক্ট। এবার আপনাদেরকে শোনায়, দেখুন মেয়েদের নিয়ে কতটা ওনারা, শুনুন আপনাদেরকে শোনায় যে মেয়েদের নিয়ে ওনারা কতটা স্ট্রিক্ট, মানে কতটা এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না যে মেয়ে মানে তাকে রাত্রি সন্ধ্যার পরে বা রাত্রে বেলা কেন মেয়ে বাইরে যাবে, মেয়েদের তো এটা করা উচিত নয়, এটা করা উচিত নয়, এখানে যাওয়া উচিত নয়, এমনকি প্রত্যেকটা ব্যাপারে শুধুমাত্র মেয়েদেরকেই শুনুন। এবং আমি উইমেন অ্যান্ড চাইল্ড এবং আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের দপ্তর দায়িত্ব পেয়েছি। আমি আলাদা করে বিশাল একটা কেউকেটা মন্ত্রী সেরকম একদমই ভাববেন না। আমি আমার দলের আরেকজন কার্যকর্তা যেমন হয়, আমার সেরকমই একটি কার্যকর্তা এবং সেই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। পুরোপুরি মানুষের সাথে থেকে মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমি এই কাজটা করব। এবং মহিলাদের আজকে এই দপ্তরে যে এসেছি, সারা পশ্চিমবঙ্গের মহিলাদের এটা বলতে চাই যে নির্ভয়ে আপনার সন্তান, আপনার কাজ আপনারা নির্ভয়ে করুন। 8টার পর বেরোতে পারবেন না, থানাতে গেলে থানা এফআইআর নেবে না, এই দিন শেষ হয়ে গেছে। সুতরাং আমি সেই আশ্বাস দিতে চাই আমার মহিলা বোনদের, মাসিমা, কাকিমা সবাইকে যে মাথা উঁচু করে আমরা বাঁচব। 4 তারিখের পর থেকে মাথা উঁচু করে বাংলার মহিলারা বাঁচবেন। দেখুন, বার্তা শুধু ইভ টিজার, শ্লীলতাহানি, তৃণমূলে ঝান্ডা হাতে বলে আমি
ভয় দেখাতে পারবো, ধর্ষণ করতে পারবো, মোটরসাইকেল চালিয়ে দুপাট্টাটা ছেড়ে দিতে, ছিনিয়ে নিতে পারবো। আশা করি আপনারা মেসেজটা পেয়ে গেছেন, আপনারা যেখানেই যারা রয়েছেন। এবং বাকি যারা দুর্নীতিগ্রস্ত মানুষ, যারা আমাদের দামোদর নদীর মতো নদীগুলোকে শেষ করে দিয়েছেন বালি চুরি করে, যারা কয়লা, পাথর, আমাদের সরকারের সম্পত্তি, বাংলার মানুষের সম্পত্তি, সেগুলো পরিবেশকে নষ্ট করেছেন, সবার কাছে এই মেসেজ আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী গতকাল দিয়ে দিয়েছেন, লিগ্যাল কাজ ছাড়া কোনো কাজ আমরা করতে দেব না। ঠিক আছে, আন্ডার দ্য টেবল টাকা দিয়ে দেবেন আর বালি চুরি করবেন, কয়লা চুরি করবেন, এই দিন আপনাদের শেষ। এবং যারা যারা যা করেছে তার তো ফাইল খোলা হবেই, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছে। সে অভয়াই বলুন, কয়লা চুরি বলুন, আর বালি চুরি বলুন, আর যে কোনো বিষয় বলুন। সুতরাং সতর্ক হয়ে যান। আর তাদেরকেও আমি সতর্ক করতে চাই, যারা বিজেপির ঝান্ডা নিয়ে ভাবছেন, এতদিন হয়তো তৃণমূল বা অন্য দল করতেন, আজকে বিজেপির ঝান্ডা নিয়ে ভাবছেন, আপনি বিরাট বিজেপির সমর্থক বা কার্যকর্তার, আপনি এইসব কাজগুলো দেখবেন। বিজেপির সমর্থকদেরও বলবো, আর যারা সেজে আছেন বিজেপির সমর্থক হিসেবে তাদেরও বলবো, জিরো টলারেন্স টু করাপশন। আশা করি বাংলায় বুঝতে পারছেন, দুর্নীতিতে জিরো টলারেন্স আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলে দিয়েছেন। দেখুন, অনুব্রত মণ্ডল বলুন বা এই ধরনের আরো কোনোরা বলুন, তারা অনেকেই বাড়ি থেকে বেরোচ্ছেন না, তারা অনেকেই পালিয়ে আছেন। কিন্তু আমাদের দিক থেকে কিন্তু কোনো মার ধর কাটাকাটি যেটা তারা করে এসেছেন 2nd মে 2021, সেটা কিন্তু আমাদের দিক থেকে নয়। আমাদের সম্মানীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় প্রথম দিনেই বলে দিয়েছেন, 4 তারিখেই বলে দিয়েছেন যে কোনো রকম কোনো অন্যায়, ধমকি, মারধর বিজেপির তরফ থেকে কিন্তু করা হবে না, এবং যদি কেউ করে তাহলে কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। এটা কিন্তু আমাদের সম্মানীয় অধ্যক্ষ এবং এখনকার মুখ্যমন্ত্রী, তখনকার লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী মহাশয় খুব ক্লিয়ার ভাষায় বলে দিয়েছেন। আপনারা শুনতে পেলেন মেয়েদেরকে নিয়ে কেমনভাবে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের নিয়ে একজন মহিলা হয়ে মহিলাদেরকে প্রোটেকশন দিতে পারেননি, এমনকি উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি মেয়েদেরকে নিয়ে বলেছিলেন যে মেয়েদেরকে মেনে চলা উচিত, মেয়েদেরকে সন্ধ্যার পরে বেরোতে হবে না, মেয়েদের মানে ছোট পোশাক পরলে, মানে কেউ ধর্ষণ করলো সেখানেও মেয়েদের দোষ। কেন সে এমনি পোশাক পরেছিল? যে করেছে তার দোষ নেই, কিন্তু মেয়েটার দোষ, তাই না? একটা মেয়ে সে স্বাধীনভাবে নিজের মানে রাজ্যে বা নিজের কাজে সে যেতে পারবে না। এই কেমন রাজ্যে আমরা বসবাস করছিলাম বলুন তো, যেখানে ধর্ষক করার পর মানে ধর্ষকদের শাস্তি দেওয়ার বদলে মেয়েদের এই যে ধর্ষণের পরিণামে তাদেরকে রেট বেঁধে দেওয়া হতো। মানে এত টাকা দিয়ে ব্যাপারটাকে মিটমাট করে নিই, এত টাকা দিয়ে মিটমাট করে নিই। এমনকি তিলোত্তমার মাকেও 10 লক্ষ টাকা দিয়ে সেটাকেও মিটমাট করতে চেয়েছিল, কিন্তু তিলোত্তমার মা কিছুতেই সেটা মানতে চাননি। ওরা খুব হালকাতে নিয়েছিল, তিলোত্তমার মাকে এতটাই হালকাতে নিয়েছিলেন যে ওনারা ভাবতে পারেননি যে তিলোত্তমার মা কত দূর যেতে পারে। কিন্তু তিলোত্তমার মা এর শেষ দেখে ছাড়বেন, এটা কিন্তু উনি বারবার বলছিলেন। তার জন্য উনি শেষ দেখেই ছাড়বেন, যার জন্য উনি নিজে এই যে ভোটে দাঁড়িয়েছেন, উনি যে এই যে ভোটে প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন, সেখানে মানুষের ভালোবাসায়, মানুষের আশীর্বাদে উনি কিন্তু জয়ী হয়েছেন, বিপুল ভোটে জয়ী হয়েছেন। আর এবার রাজ্যে কিন্তু বিজেপি এসছে, তো বুঝতে পারছেন ফুল দমে ফুল অ্যাকশানে কাজ হবে। সুতরাং ধর্ষকদেরকে বলছি এখনও সময় আছে, সাবধান হয়ে যাও, কারণ এটা টিএমসির রাজত্ব নয়, এটা বিজেপির রাজত্ব। দেখুন, দেখছি বাংলাদেশ থেকে অনেক মুসলিম লাফাচ্ছে, মনে হচ্ছে সে বাংলাদেশকে আবার অশান্ত করার তারা কিন্তু চেষ্টা একটা চালিয়ে যাচ্ছে। কারণ ভারতে যে তারা কোনো ক্ষতি করতে পারবে না সেটা তো শিওর, কিন্তু তারা নিজের ক্ষতি নিজেরাই করার জন্য এবার উদ্বিগ্ন হয়েছে। তো যাই হোক, আগামীতে কী হচ্ছে অবশ্যই আমরা দেখব। আর খুব ভালো লাগলো যে মহিলাদেরকে নিয়ে এত সুন্দর নিয়ম করা হচ্ছে, যেখানে প্রত্যেকটি
নিয়মকে আমি খুব সম্মান করি, খুব মানে ভালো লাগছে যে এই নিয়মগুলো মেয়েদের জন্য। আমার মেয়েরাও এবার স্বাধীনভাবে কোথাও যেতে পারবে, বাড়ি থেকে বেরোতে পারবে, কমপক্ষে বাবা মার মাথায় হেডেকটা কম থাকবে যে আমার মেয়েটা গেল তার সাথে কি হবে, এই টেনশনটা হয়তো কম থাকবে। কারণ ধর্ষকদের ঘটনা হয়তো ঘটতে পারে, কিন্তু তাদেরকে ছাড় দেওয়া হবে না। যাই হোক, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন।